বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ডায়োড। ইলেকট্রনিক্স কাজ করতে গেলে টিভি, এরপরে চার্জার বা বিভিন্ন ডিভাইসে প্রথমেই ডায়োডের গুরুত্ব অপরিসীম। তাই আজকে যে ডায়োডগুলি নিয়ে আমরা আসলে কাজ করি, প্র্যাকটিক্যালি যে কাজ করি, সেই ডায়োড নিয়ে কিছু আলোচনা করব। যেমন দেখেন, এটা মেটাল ডায়োড, অনেক হেভি। এটা বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা হয়, মাইক সেটে ব্যবহার করা হয়। সেটা হলো ব্রিজ ডায়োড, ঠিক আছে। এরপরে আরেকটা দেখেন আপনার, এটাও ব্রিজ ডায়োড, 4 পায়ের। এটা বিভিন্ন টেলিভিশনে ব্যবহার করা হয়। তো এটাও ব্রিজ ডায়োড, ঠিক আছে। এরপরে এটা হলো সিঙ্গেল ডায়োড। এই ডায়োডগুলি নিয়েই আমরা কাজ করে থাকি। এরপরে আরও কিছু ডায়োড আমি আনছি। এরপরে আরেকটি নতুন একটা ডায়োড আসছে বাজারে, 3 ফায়ার। এটা হলো আমাদের কিছু কিছু চার্জার আছে, এগুলিতে ব্যবহার করা হয়। যেমন অটো গাড়ির চার্জার, এরপরে ব্যাটারির চার্জার, এগুলিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো আরেকটা সার্কিট আছে যেটা হলো পাওয়ার সার্কিট, বিভিন্ন ফ্যানের মধ্যে ব্যবহার করা হয়। ওইটার মধ্যেও ডায়োড ছাড়া কোনো সার্কিটই আসলে চলে না। ওই যে একটা ছোট্ট একটি চিপস ডায়োড ব্যবহার করছে, সেটা হলো ব্রিজ ডায়োড। তো এটার ওয়াট কম, ঠিক আছে, যার ফলে ছোট ব্যবহার করেছি আর কি। তো প্রত্যেকটা ডায়োড নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে ডায়োড কি। যেমন ডায়োড আমরা প্র্যাকটিক্যালি তো আমরা দেখলামই, এটা হলো ডায়োড। কিন্তু আসলে সেটা আমরা যদি ডায়াগ্রামে দেখি তো এরকম কিন্তু দেখাবে না। তো এটা একটা সাংকেতিক চিহ্ন আছে। তো সাংকেতিক চিহ্নটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমরা ডায়াগ্রামে এভাবেই পাবো। এটা হলো ডায়োডের সাংকেতিক চিহ্ন, ঠিক আছে। আমরা ডায়াগ্রামে এভাবে ডায়োড পাবো। তো ডায়োড এই প্রান্ত হলো ক্যাথোড, এই প্রান্ত হলো অ্যানোড, ঠিক আছে। তো যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তাদের ভাষায় এটাকে বলে পজিটিভ, এটাকে বলে নেগেটিভ। আমরা যেভাবে কাজ করি সহজ ভাষায়, সাধারণ ভাষায়, এটা আমরা পজিটিভ নির্ণয় করি, ঠিক আছে। এটাকে নেগেটিভ আমরা ভাবি। যেমন এদিক দিয়ে এসি বিদ্যুৎ ইনপুট করি, আর ওই দিক দিয়ে আমরা ডিসি বিদ্যুৎ পেয়ে থাকি। তো আমরা এইভাবে পজিটিভ আর নেগেটিভ চিন্তা না করে এইভাবেই আমরা চিন্তা করি, কিন্তু কাজগুলি করি। তো এটা আমরা পজিটিভ ভাবি, ঠিক আছে। তো প্রত্যেকটা সার্কিটেই আসলে এসি বিদ্যুৎ দিয়ে কিন্তু চলে না। আমরা প্র্যাকটিক্যালি যে কাজগুলি পাই সবগুলি কিন্তু ডিসি বিদ্যুতে চলে। যদিও আমরা এসি ইনপুট করি, কিন্তু সার্কিটটা কিন্তু ডিসিতে চলে। যেমন বিভিন্ন পাওয়ার সার্কিট আছে, এই যে পাওয়ার সার্কিট আছে, আমরা এসি ইনপুট কিন্তু ঠিকই করলাম, এদিক দিয়ে এসি ইনপুট আমি ঠিকই এসি ইনপুট করার পরে এই যে ফিউজ হয়ে ডায়োডের মধ্যে প্রবেশ করে, এরপরে আবার সেটা ডিসিতে রূপান্তরিত করে।
তো আমরা বিভিন্ন ডিভাইসে সিঙ্গেল ডায়োডও ব্যবহার করি, 2টা ডায়োডও ব্যবহার করি, 4টে ডায়োডও ব্যবহার করি। ওটা বিভিন্ন সার্কিট অনুযায়ী আমরা কিন্তু ব্যবহার করি। যেমন ব্রিজ ডায়োড করে ভোল্টেজ সাপ্লাই দিলে সেই ভোল্টেজটা শক্তিশালী হয়, আর সিঙ্গেল ডায়োড দিয়ে সাপ্লাই দিলে সেই ভোল্টেজটা ততটা শক্তিশালী হয় না। তো আমরা ডায়াগ্রাম অনুযায়ী দেখাচ্ছি যে কিভাবে সিঙ্গেল কানেকশান করে ডায়োড দিয়ে আর কিভাবে ব্রিজ কানেকশান করে। হ্যাঁ, তো আমরা প্রথমেই যদি আমরা এসি নেই, এই যে ধরেন 2টা এসি, ঠিক আছে, এসি 1 এসি 2 আমরা ইনপুট করলাম। ইনপুট করার পরে যদি আমরা এদিকে একটা ডায়োড ব্যবহার করি, ডায়োড ব্যবহার করে আমরা এদিক দিয়ে এসি ইনপুট করলাম, আর এই এসি টোটা সরাসরি চলে গেল, তাহলে আমরা এদিক দিয়ে ডিসি বিদ্যুৎ পাইলাম। তো ডিসি বিদ্যুৎটাকে ফিল্টার করতে হলে আমাদের একটা ক্যাপাসিটার প্রয়োজন। তো সেই ক্যাপাসিটারটা এখানে আমরা দিয়ে দেব আউটপুটে। সেই ক্যাপাসিটারে এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, ঠিক আছে। তাহলে আমরা এই দিক দিয়ে এসি বিদ্যুৎ কত দিলাম? 220 ভোল্ট। আমাদের এসি বিদ্যুৎ কত? 220 ভোল্ট। 220 ভোল্ট এসি, ঠিক আছে। আর ডিসি হইল, যেহেতু 220 ভোল্ট আমরা এসি দিব, তাহলে আমাদের এখানে ক্যাপাসিটারটা ইউজ করতে হবে 100 ইউএফ 400 ভোল্ট, অর্থাৎ 220-এর উপরে ভোল্টেজ থাকতে হবে, নাহলে ক্যাপাসিটারটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই একটা ক্যাপাসিটার ইউজ করার পরে আমরা এখানে ডায়োড এবং ক্যাপাসিটার ইউজ করার পরে ডিসি 220 ভোল্ট, ডিসি 220 ভোল্ট, তাহলে আমরা এখানে ডিসি ভোল্টেজ পাবো। তাহলে আমরা ক্যাপাসিটার ইউজ করার পরে কিন্তু আমরা ডিসি ভোল্টেজ পাইলাম, ঠিক আছে। এখন এটা হলো সিঙ্গেল ডায়োড দিয়ে কানেকশন। এই কানেকশানটা অনেক সময় মোবাইলের চার্জারে থাকে, বিভিন্ন ধরনের অ্যাডাপ্টারে থাকে, যেগুলি একদম সিঙ্গেল করে 5 ভোল্টের চার্জার এগুলিতে ব্যবহার করে একটা ডায়োড দিয়ে এসি ইনপুট করে ডিসিতে রূপান্তরিত করে দেয় একটা ডায়োড দিয়ে। তাহলে আমরা যদি ব্রিজ করি, ব্রিজ ডায়োড ব্যবহার করি, ব্রিজ ডায়োডের পা হবে এই যে 4টা, ঠিক আছে। দেখেন এখানে প্রত্যেকটা পায়ের গোড়ায় কিন্তু সিগন্যাল দেওয়া আছে। এই যে প্রত্যেকটা পায়ের গোড়ায় সিগন্যাল দেওয়া আছে, কোন 2টা পা দিয়ে এসি ঢুকবে, কোন 2টা পা দিয়ে ডিসি বাইর হবে, এগুলি সিগন্যাল কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি খাতায় একটু দেখাই এই ডায়োডটা, আমরা যদি খাতায় একটু দেখাই, দুই পাশে এই যে মনে করেন এই যে একটা ডায়োড, এই যে একটা ডায়োড, একটা পা, 2টা পা, 3টে পা, 4টে পা। এখন প্রত্যেকটা পায়ের ঘোড়ায় ঘোড়ায় সিগন্যাল দেওয়া আছে। এটা হলো নেগেটিভ, এই পাশটা হলো পজিটিভ, এসি হলো এটা, এসি হলো এটা। তাহলে আমরা এখানে এসি ইনপুট করব, এখানে এসি ইনপুট করব। তাহলে আর 2টা পা থাকলো, এটা হলো প্লাস ভোল্ট, এটা হলো নেগেটিভ ভোল্ট। তাহলে আমরা আউটপুটে আমরা জানি একটা ক্যাপাসিটার ইউজ করতে হয়, ডিসি ভোল্ট যেখানে আছে এটা ক্যাপাসিটার ইউজ করতে হয়। তাহলে ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্ত এটা, পজিটিভ প্রান্ত এটা,
এই হলো আমাদের ব্রিজ ডায়োড। ঠিক আছে, তো আমরা আবার তাহলে আমরা এসি ইনপুট করলাম, ডিসি ভোল্টেজ আমরা পাইলাম কার সাহায্যে? ব্রিজ ডায়োডের সাহায্যে। ডায়োড ইউজ না করলে আমরা ডিসি ভোল্টেজ পাইতাম না। তাহলে আমাদের সার্কিট চলার জন্য কিন্তু অবশ্যই ডিসি ভোল্টেজ প্রয়োজন। এসিতে কি চলতেছে? অবশ্যই না। এসি তো ইনপুট হওয়ার পরেই ডিসি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ডিভাইসে এসি ইনপুট করার পরেই ডিসি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হলো ব্রিজ ডায়োড। আবার এটাও দেখেন যে মেটাল যেটা আছে এটাও কিন্তু ব্রিজ ডায়োড। এটা অনেক ওয়াট সম্পন্ন ব্রিজ ডায়োড। এখানে আপনার দেখেন ওই ডায়োডের মধ্যে কিন্তু চারটার মধ্যে চারটা সিগন্যাল লেখা আছে, পজিটিভ নেগেটিভ এসি, দুইটাতে এসি আর দুইটাতে পজিটিভ নেগেটিভ দেওয়া আছে, সিগন্যাল লেখা আছে। আর ওই ডায়োডের মধ্যে কিন্তু দেখেন দুই পার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ দেওয়া আছে, আর ওই দিক দিয়ে কিন্তু কোনো কিছুই নাই। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটাতে এসি ঢুকবে আর কোন দুইটাতে ডিসি আউটপুট হবে? এটার বোঝার একটা কৌশল আছে, দেখাচ্ছি আপনাদের। এই যে আমি ওই মেটাল যে ডায়োডটা আছে ওইটা আমি বোঝাচ্ছি আপনাদের। এই যে মেটাল ডায়োড, এই দিক দিয়ে দেখেন পজিটিভ, এই পাতে হলো এই যে একটা পা, এই যে একটা পা, এই যে একটা পা, এই যে একটা পা। তাহলে ওই পাশে দেখেন পজিটিভ, আর ওই পাশে আছে এসি, ওই পাশে এসি। এই দুইটা সিগন্যালই মেটাল ডায়োডে দেওয়া আছে, আর কোনো সিগন্যাল কোনো পাশেই নাই। তাহলে আমরা কোন দুইটাতে এসি ঢোকাবো সেটা জানতে হবে। তাহলে এটা এসি ঢুকবে হইলো, আমরা কিন্তু এটা মাপার কিন্তু একটা কৌশল আছে, কোন দুইটাতে এসি ঢুকবো। আমি প্র্যাকটিক্যালি সহজ ভাষায় আমি বোঝাই দিই। এটা সবসময় এই কর্নারে যদি এসি হয় এই কর্নার হবে এসি, এটা যদি পজিটিভ হয় এটা হবে নেগেটিভ। তাহলে আমরা ওই পাতে এসি 1, ওই পাতে এসি 2, ওই পা পজিটিভ, ওই পা নেগেটিভ। তাহলে আউটপুটে আমরা জানি এটা ক্যাপাসিটর ইউজ করতে হবে। তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে আমরা এসি ডায়োডে ইনপুট করে আমরা ডিসি পজিটিভ এবং নেগেটিভ দুইটাই আমরা পাইলাম। তাহলে ডায়োডের কাজ আমরা এটুকুই বুঝি যে এসিকে ডিসিতে কনভার্ট করার কাজই হলো ডায়োডের, বা এসি থেকে ডিসিতে রূপান্তরিত করা। এখন আমরা চারটে পাতও পেলাম, তো ওইটার ভিতরে কি আছে সেটাও আমাদের জানা উচিত। আমরা যদি দেখি ধরেন আমার হাতে এই ডায়োডটি নেই, তাহলে আমরা কি করব? এই ডায়োডটা যদি না থাকে তাহলে আমরা কি করব? আমরা ইচ্ছা করলে ব্রিজ কানেকশন করতে হলে চারটে ডায়োডের প্রয়োজন। তাহলে আমরা ইচ্ছা করলেই এই চারটা ডায়োড দিয়ে আমরা ব্রিজ কানেকশন করতে পারবো। ঠিক আছে, তো ব্রিজ কানেকশন করতে হলে আমরা ওই যে ডায়োডের যে ওই যে দেখেন সাদা অংশ, এই যে সাদা অংশ, হ্যাঁ, এটা আমরা পজিটিভ ধরে নেই। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা যেভাবে আসলে কাজ করি ওইটাই আপনাদের কাছে শেয়ার করতেছি। তো এটা হলো পজিটিভ। আমরা কি করব দুইটা ডায়োডের পজিটিভ একসাথে আমরা মুড়িয়ে নেব।
ঠিক আছে। আবার দুইটা ডায়োডের নেগেটিভ আমরা একসাথে মুড়িয়ে নেব। তাহলে আমরা ডায়োডের নেগেটিভ পাইলাম, ডায়োডের পজিটিভ দুইটা একসাথে মুড়ে নিছি। তাহলে আমরা প্রত্যেকটি এভাবে মুড়ে নেব। ঠিক আছে, এভাবে আমরা মুড়িয়ে নিলাম। এই যে বন্ধুরা দেখেন, তাহলে এটা কিন্তু এটা আর ওইটার মধ্যে কোনো পার্থক্য নেই। ওই যে ব্রিজ ডায়োড আর ওই ব্রিজ ডায়োড চারটাতে একটা ব্রিজ হয়ে গেল বা ওটার মধ্যে ওটা কোনো পার্থক্য নেই। যদি আমাদের হাতে এটা না থাকে তাহলে এইভাবে আমরা কানেকশন করে দিতে পারি। তো ওই চারটে ডায়োড দিয়ে কিভাবে কানেকশন করতে হয় এটা আমরা একটু ডায়াগ্রাম স্বরূপ দেখি। ধরেন এইভাবে ধরেন আমি দুইটা নেগেটিভ একসাথে করলাম, দুইটার নেগেটিভ একসাথে করলাম এবং দুইটার পজিটিভ একসাথে করলাম। দুইটার পজিটিভ একসাথে করলাম, আমি যেভাবে মোড়াইছি দুইটার নেগেটিভ একসাথে করলাম। তাহলে পজিটিভটা হবে পজিটিভ, নেগেটিভটা হবে নেগেটিভ। আর পজিটিভ আর ডায়োডের নেগেটিভ, ডায়োডের পজিটিভ আর ডায়োডের নেগেটিভ হবে SE1। ঠিক আছে। আর এইখানে পজিটিভ আর নেগেটিভ এটা হলো ওভার কানেকশন, এটা হবে SE2। তাহলে SE1 পজিটিভ নেগেটিভে ঢুকলো, SE2 পজিটিভ নেগেটিভে ঢুকলো, ডায়োড থেকে নেগেটিভ আউট হইলো, ডায়োড থেকে পজিটিভ আউট হইলো। তাইলে আমরা জানি আউটপুটে একটা ক্যাপাসিটর দিতে হয়। এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। তাহলে আমরা এই যে হলো ডিসি আউট, ডিসি আউট, নেগেটিভ আউট, পজিটিভ আউট। তাহলে ওই ব্রিজ কানেকশন আমি চারটে ডায়োড দিয়ে ব্রিজ কানেকশন আমি করে নিলাম। কথা একটাই, ওই ওই চার পিনের যে ডায়োড ভিতরে ওই চারটে ডায়োডেই ইউজ করা হয়েছে। হ্যাঁ, তাহলে ঠিক আমরা এইভাবে কানেকশন করে নিতে পারি। তো আবার এরকম ডায়োডও পাওয়া যায়। এই যে দেখেন, ওই দিক দিয়ে আপনার এই যে ফিউজ হয়ে এসি ঢুকছে, আবার ডাইরেক্ট একটা এসি ওই পিনে ঢুকছে, আর ওই দুইটা পিন দিয়ে আউটপুট হয়েছে ডিসি। তাহলে আমরা যদি এটা দেখি, এটা ভিতরের অবস্থানটা যদি দেখি, এই আমরা ধরে নিই এটা হলো ডায়োড, এটা হলো ডায়োড, এই হলো একটা পা, এই হলো একটা পা, এই হলো একটা, এই হলো একটা। তাইলে
এটা হয়েছে এসি 1, এসি 2। এবং আপনারা সবসময় দেখবেন ওই ওই ব্রিজটা ডায়োডের ওই দুই পায়ের মধ্যে এসি সিগন্যাল দেওয়া আছে। যে দিক দিয়ে এসি ঢুকবে এরকম এসি সিগন্যাল দেওয়া আছে। এই সিগন্যাল দেখেই আমরা বুঝবো যে এই দিক দিয়ে এসি ঢুকবে। আর ওই দিক দিয়ে দেখবেন নেগেটিভ দেওয়া আছে এবং পজিটিভ দেওয়া আছে। তাহলে আমরা অবশ্যই উল্টা লাগানোর কোনো অপশানেই নেই। এটা আমরা চিহ্ন দেখে আমরা সার্কিটে বসাইতে পারবো। এসি সাইডে এসি পা দুইটা লাগাই দেব, ডিসি সাইডে পা দুইটা লাগাই দেব, তাইলেই হয়ে যাবে। তো এখন এটা কিভাবে হইলো? আমরা তো এটা মুখস্থ জানি যে এদিক দিয়ে এসি, এদিক দিয়ে এসি ঢুকলো, এদিকে নেগেটিভ বাইর হলো, এদিকে ডিসি পজিটিভ বাইর হইলো। তাইলে আমরা যদি ভিতরে অবস্থান দেখি, ভিতরে কি আছে? ওই ব্রিজ কানেকশন ভিতরে দেওয়া আছে, এরকম ব্রিজ কানেকশন। ব্রিজ কানেকশনটা হলো কিভাবে? ওটা নেগেটিভ, এখানে একটা ডায়োড দেওয়া, এখানে একটা ডায়োড দেওয়া, এখানে একটা ডায়োড দেওয়া, তারপরে এখানে একটা ডায়োড দেওয়া। ভিতরে অবস্থান ঠিক এরকম। এখন আমরা এখানে জানি যে এসি ঢুকে একটা ডায়োডের নেগেটিভ আর একটা ডায়োডের পজিটিভ, এটা তো জানি। তাহলে এই যে দেখেন ডায়োডের পজিটিভ, ডায়োডের নেগেটিভ, এই যে এসি ঢুকলো, ওই পাটা এটার সাথে সংযোগ করা। আবার এই যে ডায়োডের পজিটিভ, ডায়োডের নেগেটিভ, এটাও এসিতে সংযোগ করা। তাহলে ঠিক এরকম হইল না? একটা এসি পজিটিভ নেগেটিভে দুইটা একসাথে সংযোগ হয়েছে, আরেকটা এসি এই যে নেগেটিভ পজিটিভে সংযোগ হয়েছে। তাহলে আর থাকলো কয়টা? দুইটা। একটা হলো নেগেটিভ, এই যে এটা নেগেটিভে আউটপুট হয়েছে, আর একটা পজিটিভ এই যাব ওই পাশে সংযোগ হয়েছে। তাহলে আমরা পজিটিভ পাইলাম, নেগেটিভ পাইলাম। ওই ব্রিজ ডায়োডের ভিতরে ঠিক এরকম 4টে ডায়োড সেটিং করা আছে। কথা একটাই, আমরা আলাদাও বানাইতে পারি, আবার আমরা ব্রিজ ডায়োডও ইউজ করতে পারি, ঘুরিয়ে ফিরিয়ে একটাই। তাহলে এটা হলো আমার আউটপুট, এটা হলো এসি ইনপুট, এটা হলো ডিসি আউটপুট। এখানে আমরা ক্যাপাসিটর ইউজ করব, নেগেটিভ, এটা হলো পজিটিভ। তাহলে এটা আউটপুট হয়ে গেল। এই তো ডায়োড, এটি হলো ডায়োডের কাজ। আমাদের প্রত্যেকটা ডিভাইসে এরকম ব্রিজ কানেকশন থাকে, এরকম ব্রিজ রেকটিফায়ার থাকে, 4টে দেয়া করা থাকে, আবার ব্রিজ কানেকশন দিয়েও, ব্রিজ ডায়োড দিয়েও করা থাকে। তাহলে আমরা এই ডায়োড ভিতরে অবস্থান জানলাম, কানেকশন কোনটা কিভাবে ওটাও জানলাম, ওই ডায়োডের উপরের অবস্থা তো লেখাই আছে, ভিতরের অবস্থানটাও দেখাইলাম। ঠিক এরকম ব্রিজ ডায়োড ভিতরে করা আছে। তো বাকি রইল আরেকটা ডায়োড, যেটা হলো বিভিন্ন ধরনের চার্জারে আমরা ব্যবহার করে থাকি। ওইটা হলো 2টা ডায়োড দিয়ে করা, ঠিক আছে? এটার মধ্যে 3টা পা, যেহেতু 3টা পা, 4টা পা হইলে
4টা ডায়োড থাকবে। আর যদি 3টা পাওয়া, যেহেতু এটা হলো 2টা ডায়োড দিয়ে করা। এটা কিভাবে করা আমি দেখাই। এখানেই দেখাই। এই যে পজিটিভ, দুইটা ডায়োড ইউজ করেছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের চার্জারে আমরা পেয়ে থাকি। এই 2টা ডায়োড একসাথে সংযোগ করা, এই হলো একটা বাহ। এখানে চপার থেকে আসছে, এই 2টা একসাথে সংযোগ করা। চপারের একটা কানেকশন এদিকে সংযোগ করা, ওইটা হলো আউটপুট করা, চপারের ইনপুট। ঠিক আছে, তো এটা হলো, এখানে আমরা আউটপুটে ক্যাপাসিটর ইউজ করব। এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। তো এটা হলো ডিসি আউট, ডিসি আউট। 2টা ডায়োড দিয়ে এসি থেকে ডিসিতে রূপান্তরিত করছে। 4টা ডায়োড দিয়ে এসি থেকে ডিসি রূপান্তরিত করছে। 4টে ডায়োড দিয়ে এসি থেকে ডিসি রূপান্তরিত করছে। এখন আমাদের কথা হলো, ডায়োড সম্বন্ধে বুঝলাম, ডায়োডের কাজ কি বুঝলাম, কিন্তু ডায়োড ভালো না খারাপ কিভাবে বুঝবো, এটাও তো প্রশ্ন। কারণ আমরা কাজ করতে গিয়ে ডায়োডটি কি ভালো আছে কিনা, খারাপ আছে কিনা, এটা বোঝার উপায় তো অবশ্যই আছে। তাহলে আমরা শুরু থেকে দেখি, যেটা সিঙ্গেল ডায়োড করা আছে, ওই যে ওখানে যে সিঙ্গেল ডায়োড, ওই যে সিঙ্গেল ডায়োড। হ্যাঁ, এটা আমরা কিভাবে আমরা মাপবো যে এটা ভালো আছে না খারাপ আছে। এটা আমরা ওমসে রাখবো, মিটারে ওমসে রাখবো। হ্যাঁ, এটা আমরা ওমসে রাখবো। ওমসে রাখার পরে ডায়োডের যে নেগেটিভ প্রান্ত, আমরা নেগেটিভ কাঠা ধরবো, মিটারে নেগেটিভ প্রড ধরবো। আর পজিটিভটা হলো ওই যে সাদা যে অংশটা আছে ওইদিকে আমরা ধরবো। এই যে যদি অর্ধেকের বেশি দেখায়, হ্যাঁ, তাহলে ভালো। যদি সবটা দেখায় তাহলে ডায়োডটা শর্ট আছে। যেমন এই যে সবটা যদি দেখায়, তাহলে মনে করতে হবে যে ডায়োডটা এটা ভিতরে সংযোগ হয়ে গেছে। যদি অর্ধেকের বেশি দেখায় তাহলে ডায়োডটা ভালো। আবার উল্টাভাবে যদি ধরি, নেগেটিভের জায়গা পজিটিভ যদি ধরি, তাহলে কোনো শো করবে না। আমরা ধরলাম, তাহলে মিটার কোনো শো করলো না, এতে করে ডায়োডটা ভালো। যদি ওই দিক দিয়ে শো করে তাহলে ডায়োড খারাপ। আর শো যেহেতু করে না, উল্টাভাবে ধরলে তাহলে ডায়োডটা ভালো। আবার নেগেটিভের সাথে ধরলে অর্ধেকের বেশি দেখালে ডায়োড ভালো, আর যদি সবটা দেখায় তাহলে ডায়োড খারাপ। তাহলে আমরা ডায়োড কিভাবে মাপতে হয় সেটা শিখলাম। এখন কথা হয়েছে, সিঙ্গেল ডায়োড তো আমরা মাপলাম, এখন ব্রিজডের যে ডায়োডটা আছে আমরা এটা কিভাবে মাপব, এটা একটা কঠিন বিষয় কিন্তু। তাহলে আমরা দেখি কিভাবে ব্রিজ ডায়োডগুলি মাপা যায়। এবার দেখেন, এই যে ব্রিজ ডায়োডের এই ডায়াগ্রামটা আমি আঁকলাম। তো এইবার দেখি,
আমরা দেখি, আমরা প্রথমেই সিলেক্ট করব কোন দুইটা পজিটিভ, কোন দুইটা পিন পজিটিভ। যে এইখানে দেখেন এই যে সাদা অংশ, এই যে সাদা অংশ, তাহলে এই দুইটা হলো পজিটিভ, তাহলে আমাদের এই পাটা হলো পজিটিভ। তাহলে আমরা এই পজিটিভে আমরা লাল প্রঠা ধরব, ঠিক আছে? ধরার পরে আমরা আমাদের এই প্রান্তটা হইল, এটা যদি পজিটিভ হয় তাহলে এই প্রান্তটা হলো নেগেটিভ, ঠিক আছে? তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা হলো পজিটিভ, আর এই দুইটা হইল এসি কারেন্ট, ঠিক আছে? তো আমরা প্রথমেই সিলেক্ট করব পজিটিভ, এরপরে এটা হলো এসি, এটাও হলো এসি। তাহলে আমরা দেখেন পজিটিভটা ধরার পরে এসিতে যখন আমরা যাব অর্ধেকের বেশি শো করব, এটা তো অর্ধেকের বেশি শো করব, আবার এটা তো অর্ধেকের বেশি শো করব, তাহলে ভালো আছে। তাহলে আমরা কি করলাম, মিটারের পজিটিভটা ডায়োডের দুইটা পজিটিভ একসাথে যেটা সংযুক্ত হয়েছে সেটা মিটারে পজিটিভ ধরলাম, ধরার পরে এসি ওয়ানে অর্ধেকের বেশি দেখাবে, আবার এসি টুতে অর্ধেকের বেশি দেখাবে। তাহলে আমার এই দুইটা ডায়োড ভালো, পজিটিভ লাইনে যে দুইটা ডায়োড, এই দুইটা ডায়োড ভালো। এখন আমরা জায়গা নেগেটিভ, তাহলে নেগেটিভ যে দুইটা একটা পিন আছে, এই যে দেখে এই যে ডায়োডের নেগেটিভ, ডায়োডের নেগেটিভ, তাহলে নেগেটিভের সাথে আমরা মিটারের নেগেটিভ খটটি ধরব, ধরার পরে যদি এসি ওয়ানে ধরলাম অর্ধেকের বেশি শো করবে, আবার এটা তো অর্ধেকের বেশি শো করবে, তাহলে আমার ব্রিজ ডায়োড ভালো। যদি ডাইরেক্ট দেখায় তাহলে খারাপ, না দেখাইলেও খারাপ, বার্জার মোডে রাখলে, মিটারে বার্জার মোডে রাখলে যদি বাজে তাও খারাপ। তাহলে আমরা বুঝতে পারছি যে ডায়োড আমাদের অর্ধেকের ওমসে রাখলে অর্ধেকের বেশি শো করে। তাহলে ব্রিজ ডায়োড নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এখন আমি এই ডায়োডটা ম্যাপে দেখালাম। এখন জায়গা এই মেটাল যেগুলি আছে, এটা যেমন চার পিনের যেটা আছে ওটাতে দেখেন এখানে পজিটিভ, এই যে এখানে পজিটিভ, এই কর্নারে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, মাঝে দুইটা এসি। কথাটা তুমি বুঝো, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, মাঝের দুইটা এসি। তাহলে আমরা কিভাবে মাপছি, প্রথমে পজিটিভ সিলেক্ট করি। তাহলে প্রথমে যদি আমরা পজিটিভ ধরি, এই যে পজিটিভ আমি ধরলাম, এটা পজিটিভ না, এই যে আমরা এটা পজিটিভ ধরলাম, পজিটিভ ধরার পরে কোথায় দিতে হবে, ধরতে হবে, হ্যাঁ? তাহলে এ ধরলে কি হবে, মিটারে কাটা কোথায় যাবে, অর্ধেকের বেশি যাবে। তাহলে আমরা পজিটিভ ধরলাম, ধরার পরে এসি ওয়ান এই যে অর্ধেকের বেশি, এসি টু অর্ধেকের বেশি। তাহলে কি আমার পজিটিভ দুইটা ডায়োড ভিতরে ঠিক আছে। এখন যদি নেগেটিভটা আমরা পরীক্ষা করি, মিটারে নেগেটিভ ধরতে হবে, ধরার পরে কি করতে হবে, এসি ওয়ান অর্ধেকের বেশি, এসি টু অর্ধেকের বেশি। তাহলে আমার এই ডায়োড ভালো আছে। যদি ডাইরেক্ট শো করে তাহলে ডায়োড খারাপ, ঠিক আছে? তাহলে ডায়োড মাপা আমরা ওই ব্রিজ ডায়োড মাপা শিখলাম, এই ব্রিজ ডায়োড মাপা শিখলাম, সিঙ্গেল ডায়োড মাপা শিখলাম। এখন মেটালটা তো ওই ব্রিজ ডায়োডই, কথা একটাই, তবে ঠিক একরকমই আমরা দেখি। এই যে এখানে
পজিটিভ দেওয়া আছে, দেওয়া আছে না? তাহলে আমরা কি করব? প্রথম পজিটিভটা ধইরা পজিটিভ SU1 কি ধরবো? মিটারের মিটারের পজিটিভ। পজিটিভ। তাহলে আমরা এসি অন মিটারে এটা যদি পজিটিভ হয় হ্যাঁ। তাহলে এই পাটা কি? নেগেটিভ। এটা নেগেটিভ। আর এই দুইটা SU1 SU2 SE1 SE2 SE1 SE2। তাহলে আমরা মিটারের পজিটিভ ধরলাম, ধরার পরে আমরা SE1 এটা না, জি তাহলে অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি, SE2 অর্ধেকের বেশি। ঠিক আছে। ঠিক আছে। এখন আমরা নেগেটিভতে থাকবো, নেগেটিভ ধরলাম, ধরার পরে SE1 অর্ধেকের বেশি, বেশি, SE2 টু অর্ধেকের বেশি। তাহলে আমরা ডায়োড মাপতে পারবো? জি পারবো। যদি ডাইরেক্ট দেখায় তে ভালো না, ভালো না। খারাপ। এখন জান হলো 3 পিনের ডায়োড। আমরা 3 পিনের ডায়োডটা কিভাবে আমরা আঁকলাম? এই যে 3 পিনের ডায়োড। মাঝের পিন হইল পজিটিভ, মাঝের পিন হইল মানে বডি হইল পজিটিভ, এই যে বডি হইল পজিটিভ। আর বডি আর মাঝের পিন কিন্তু এক। যেমন আমি দেখাচ্ছি, এই যে বডি ধরলাম আর মাঝের পিন ধরলাম, কি দেখাইলো? শর্ট। মিটার শর্ট, তার মানে কি ওই পাটা ওই পা একই পা। একই। তাহলে আমরা জানি মাঝের পিন দুইটা ডায়োড এদিকে গেছে, ওইদিকে দুইটা ডায়োড গেছে। এই পিন থেকে মাঝের পিনে গেছে একটা ডায়োড, এই পিন থেকে মাঝের পিনে একটা ডায়োড গেছে, এই পিন থেকে একটা ডায়োড, এই পিন থেকে একটা ডায়োড, দুইটা ডায়োড একত্র হয়ে বডি। তাহলে এটা হলো পজিটিভ। তাহলে আমরা পজিটিভ যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা মিটারের পজিটিভ ধরবো বডিতে, নাকি? ধরার পরে এটা হলো SC1, এটা হলো SC2। তাহলে আমরা এটা মাফি, এই যে দেখো অর্ধেকের বেশি শো করছে, ঠিক আছে? আবার এটাতে অর্ধেকের বেশি শো করছে। তাহলে আমার এই ডায়োডটাও ভালো আছে। তাহলে আমরা কাজ করতে গিয়া ডায়োডের কি কাজ এটাও শিখলাম, আর ডায়োড কিভাবে মাপতে হয় সেটাও শিখলাম। তাহলে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসে এসি কারেন্টটা দেওয়ার পরেই আমরা ডায়োড পাবো। যে কোনো ডিভাইস ডায়োড মাস্ট থাকবেই। তাহলে আমাদের ডায়োডটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। পাওয়ার সেকশনে যখন তুমি কাজ করতে যাবা তখন ডায়োডটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই ডায়োড যদি ভালো না থাকে ওই ফিল্টার ক্যাপাসিটারে আমরা ভোল্ট পাবো না, বা ডায়োড ভালো না থাকলে যেমন প্রথমে একটা ফিউজ থাকে, এসিতে একটা ফিউজ থাকে, এসিতে ফিউজ থাকে, যেমন এখানে একটা ফিউজ থাকলো, ফিউজ এই ডায়োড কোনো একটা ডায়োড যদি কেটে যায় তাহলে ফিউজটা ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে গেলে আমরা কি কানেকশান এখানে পাবো, ডিসি পাবো? তাহলে আমরা প্রথমে এসি দিব, এসি দেওয়ার পরে এখানে ক্যাপাসিটারের পজিটিভ এবং নেগেটিভে দেখব ভোল্টেজ আছে কিনা। যদি ভোল্টেজ না থাকে তাহলে আমরা এসি কানেকশান মাপবো। এসি কানেকশান যদি এসি ভোল্টেজ থাকে এরপরে আমরা মাপবো ডায়োডের পজিটিভ নেগেটিভে মাপবো, পজিটিভ নেগেটিভ। যদি এখানে না থাকে তাহলে নিঃসন্দেহে আমাদের ফিউজটা কাটা। এইভাবে এসি মাপার পরে ফিউজ চেক করব, চেক করার পরে আমরা প্রথমে ক্যাপাসিটার মাপবো। ক্যাপাসিটার মাপার পরে ভোল্টেজ না পাইলে তারপরে ডায়োড ফিউজ আমরা চেক করব। তাহলে আমরা ডায়োডের কাজ কি, ডায়োড কীভাবে মাপতে হয়, ব্রিজ ডায়োড কীভাবে মাপতে হয়, সিঙ্গেল ডায়োড কীভাবে মাপতে হয়, আমরা আজকে ডায়োড নিয়ে শেষ করলাম। পারবা না মাপতা? তো বন্ধুরা, আশা করি আপনারাও
কাজটা সহজ হয়ে যাবে যদি আমার ভিডিওটা, আমি যে ভিডিওগুলি করতেছি সেটা হলো বেসিক লেভেলের ভিডিও, প্রাথমিক ধারণা দিচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল কাজের জন্য। থিওরিক্যাল দরকার নাই। ইঞ্জিনিয়ারিং যে ভাষায় যেভাবে কথা বলে এইভাবে যদি আমরা কাজ করতে যাই তাহলে অনেক প্যারা নিয়ে ঘুরতে হবে। তার চেয়ে সহজ হইল যেভাবে প্র্যাকটিক্যাল আমরা যে কাজের মানে সমস্যার সম্মুখীন হব, এই জিনিসটি যদি আমরা প্রাথমিক বেসিক জ্ঞানটা থাকে তাহলে আমাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।